সম্মানিত রিজিয়ন কমান্ডার এবং সেক্টর কমান্ডার মহোদয়ের দিক নির্দেশনায় মাদক ব্যবসায়ী ও চোরা কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার জন্য সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্য যে কোনো সময় মাদকের বিরুদ্ধে সাতক্ষীরাবাসীর পাশে দাঁড়াবে এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। সেই মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর, বিজিবি, পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা জেলা প্রশাসনের নেতৃত্বে এই অভিযান অব্যাহত রেখেছে। আপনারা জানেন সাতক্ষীরা জেলাটি একটি সীমান্তবর্তী জেলা এবং ভালনারাগঞ্জ জেলা। যে জেলাটার 7টা উপজেলার ভিতর 5টি উপজেলা হচ্ছে সীমান্ত। সেই সীমান্ত দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে বিভিন্ন কলাকৌশলে মাদক প্রবেশ করে থাকে। সেই মাদকটি আমাদের বিজিবির জওয়ান এবং বিজিবিরা সীমান্তে যেভাবে আটক করে, পাশাপাশি ভিতরেও আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে জেলা প্রশাসনের নেতৃত্বে পুলিশ প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর কাজ করে থাকে। এই মাদকদ্রব্য ধ্বংস শুধুমাত্র একটি অবৈধ বস্তু ধ্বংস করার বিষয় নয়। আমরা এই সমাজকে, এই সাতক্ষীরাবাসীকে একটি বার্তা দিতে চাচ্ছি যে মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সরকার, বাংলাদেশ রাষ্ট্রের অবস্থান কঠোর এবং এর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। এটা তার একটি প্রতীকী বার্তা। সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক পাচার রোধে সাতক্ষীরা বিজিবি যে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে তার একটি উল্লেখযোগ্য নিদর্শন আজকের এই অনুষ্ঠান। আজকে যেসব মাদক ধ্বংস হচ্ছে তার মাধ্যমে বিজিবি সাতক্ষীরা তারা এই বার্তা দিতে চায় যে মাদক শুধু জব্দ করাই তাদের উদ্দেশ্য নয়, এই সমাজ থেকে মাদক নির্মূল করাই তাদের উদ্দেশ্য। একটা সুস্থ সুন্দর দেশ গড়ে তোলার জন্য মাদক মুক্ত করার কোনো বিকল্প নেই, এটা আমরা সবাই জানি এবং বাংলাদেশের বর্তমান সরকার এ বিষয়ে বদ্ধপরিকর। আজকের এই মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের মাধ্যমে এর একটি ডিসপ্লে হয়ে যাচ্ছে যে সরকারের বিভিন্ন দপ্তরগুলো মাদক ধ্বংসে বা মাদকের বিরুদ্ধে কতখানি তৎপর রয়েছে সে বিষয়টিকেই এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এবং সাতক্ষীরা যেহেতু একটি সীমান্তবর্তী জেলা, এখানে আমরা সবাই জানি যে এখানে মাদকের ব্যাপক
প্রসার রয়েছে। তো এই জেলায় মাদক ধ্বংসের এবং মাদক চোরাচালান বন্ধে এখানকার বিভিন্ন বাহিনী সহ বিজিবি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। বিশেষ করে বিজিবির ভূমিকার কথাই বলবো, যেহেতু তারা প্রতি মুহূর্তে সীমান্তকে রক্ষা করে যাচ্ছে, সীমান্তের অতন্ত প্রহরী হিসেবে ওনারা যে দিন রাত পরিশ্রম করে এই সাতক্ষীরার সীমান্তকে পাহারা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে এখানকার মাদক যাতে প্রবেশ করতে না পারে পার্শ্ববর্তী দেশ থেকে, সে বিষয়ে যে কার্যকর ভূমিকা রাখছেন, সেজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাতক্ষীরা ব্যাটালিয়ন কর্তৃক গত 1 জানুয়ারি 2025 হতে 30 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত সর্বমোট 73,75,00,000 টাকার আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার নিমিত্তে আজকে উপস্থাপন করা হয়েছে। আমি পাশাপাশি জানাচ্ছি, এছাড়াও প্রচুর পরিমাণ মাদকদ্রব্য আমাদের কাছে আছে, যেটা আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার মাধ্যমে সেগুলো আমরা কার্যক্রম গ্রহণ করব। আজকে সাতক্ষীরা ব্যাটালিয়নের এই মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই কার্যক্রম কেবল আইনগত প্রক্রিয়ার অংশ নয়, বরং একটি মাদকমুক্ত বাংলাদেশ গঠনের জাতীয় অঙ্গীকারের বাস্তব প্রতিফলন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এদেশের বিশাল সীমান্ত দিয়ে মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ করা এই বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। দেশের অভ্যন্তরীণ চাহিদার বাহিরেও বিভিন্ন সময় মাদক চোরাচালান চক্র আমাদের দেশকে ট্রানজিট হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালিয়ে আসছে। এই প্রেক্ষাপটে বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে। মাদকের ভয়েল থাবা একটি পরিবারের স্বপ্নকে ধ্বংস করে দিতে পারে, একজন মেধাবী তরুণকে বিপদগামী করতে পারে এবং একটি জাতির উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে। তাই আমরা সীমান্তে প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে যে কার্যক্রম ও অভিযান পরিচালনা হয়, তা আমাদের পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়িত্ব হিসেবেও গ্রহণ করি। আজকের এই অনুষ্ঠানে যে মাদকদ্রব্য সমূহ ধ্বংস করা হবে তার আনুমানিক বাজার মূল্য প্রায় 73,75,00,000 টাকা, যা মাদক চোরাচালানে ব্যাপকতা এবং এর বিরুদ্ধে চলমান অভিযানের গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে। আপনারা জানেন যে আমরা আজকে যে মাদকদ্রব্য ধ্বংস করব তা শুধুমাত্র আসামিবিহীন যে মাদকদ্রব্যগুলো আমরা আটক করেছিলাম সেগুলো এখানে উপস্থাপন করা হয়েছে এবং ধ্বংস করা হবে। এছাড়াও আমরা আসামি সহ যে মাদকদ্রব্যগুলো আটক করি সেই মাদকদ্রব্যগুলো কিন্তু আমরা পুলিশের মাধ্যমে আমরা প্রসেস করে থাকি।